বন্ধুরা, আজ আমি চারাপোনা মাছ রান্না করছি। চারাপোনা মাছটা একটু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেস্ট সব দিয়ে রান্না করছি। দেখো, মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি সবার প্রথমে কিছুক্ষণ। তারপরে আমি মাছের আলুগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি জলে। ভাপ দিয়ে নিয়ে জলটা ফেলে তারপরে সেই আলুগুলো দিয়ে এবার মশলার সাথে কষাচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল ফেলে দেবো। এবার কষিয়ে নিই কিছুক্ষণ। যতক্ষণ কষানো হবে তত রান্নার টেস্ট হবে বেশিক্ষণ কষালে পরে রান্নাটা খেতে ভালো হয় আর কি। যে রান্নাটাই করো না কেন তোমরা, সে তরকারি হোক, ঝোল হোক, মাছ হোক, যাই হোক, মশলাটাকে বেশিক্ষণ ধরে একটু কষাতে হবে। কষালে পরে তাহলে সেই রান্নার টেস্ট হবে একদম আলাদা। এবার একটুখানি কষিয়ে নিই, মশলাটাকে কষিয়ে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্না। এবার দেখো বন্ধুরা, আমি জল ঢেলে দিচ্ছি, খানিকটা জল দিয়েছি। আর ঝোলটা একটু পাতলাই হবে, বেশি ঘন করব না। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে যতই করি না কেন একটু পাতলা ঝোল করব, যেহেতু চারাপোনা মাছ একটু পাতলা ঝোল করব। আর আমার মেয়ে চারাপোনা মাছ খেতে চায় না কাটার জন্য, এই জন্য ওর জন্য কিছু চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ভাজিনি চিংড়ি মাছ, আমি ভাজি না, বেশিরভাগই কাঁচা রান্না করি। ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমাদের মাছগুলো দেখো, চারাপোনা মাছগুলো এখানে ভেজে রেখেছি, এগুলো আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো এক এক করে। তোমরা কে কে ভালো খাও চারাপোনা মাছ কমেন্টে জানিও। আমার আর আমার কর্তার খুবই ভালো লাগে। আমার মেয়ে আগে খেতো, এখন খেতে চায় না, ভীষণ কাটা তো, অফিসে খেতে পারে না ও, এত কাটাওয়ালা মাছ খুব অসুবিধা হয়, ওই জন্য আমাকে বারণ করেছে সরি, যে মা আমাকে চারাপোনা মাছ আর দেবে না, আমি অফিসে খেতে পারি না এত কাটাওয়ালা মাছ। ওই ননিক টাইমে খাওয়া তো, খাওয়ার টাইমটা তো একদম অল্প পায়, টিফিন টাইমটা, ওই জন্য কাটা বেছে খাওয়া খুব অসুবিধা হয়ে যায়। ওর জন্য একটু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছ ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা কে কে ভালো খাও চারাপোনা মাছ আমাকে একটু জানাবে, আর কে কীভাবে রান্না করো সেটাও আমাকে কমেন্টে জানাবে। ফিরে আসছি পরবর্তী রান্না। এবার দেখো বন্ধুরা, ঝোলটা আমার ফুটে উঠেছে। আর আমি হচ্ছি বন্ধুরা মাছের ভক্ত। আমার নিরামিষ আমার আর খেতে ইচ্ছা করে না। যেদিনকে নিরামিষ হয় সেদিনকে আমার আর খাওয়ার ইচ্ছে থাকে না, খাওয়ার ইচ্ছেটা চলে যায়। আমি ভীষণ মাছ মাংসের ভক্ত। মাংস যদি নাও হয়, মাছ আমার একটুখানি হলেই হবে। সে তুমি যেই মাছই দাও না কেন আমাকে, কোনো ব্যাপার না, আমি সব রকম মাছই খাই, কোনো অসুবিধা নেই। তা মাছ আমার পাতে একটুখানি থাকতে হবে। মাছ পাতে থাকলে সেদিন আমার খাওয়াটা খুব ভালো হয়, মনে হলো কিছু খেলাম। নালে নিরামিষ হলে না বন্ধুরা ভালো লাগে না, একদম খেতে ভালো লাগে না। সেদিনকে ভাতও খাই অল্প, নিরামিষ যেদিনকে হয়। আর মাছ হলে সেদিনকে একটু ভাতটা ঠিক মতন খাওয়া হয়। দেখো ঝোলটা আমার হয়ে এসছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমি একটু ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপরে আমি একটু জলে ভাপ দিয়ে সেদ্ধ করে তারপরে ভেজে নিয়ে তারপরে মশলার সাথে কষিয়েছি। হয়ে গেছে আমার ঝোল। আজ এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।